দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজ এডুকেশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা যশোর বোর্ড 2022 সালে আসা একটি গণিতের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এই প্রশ্নটা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বই থেকে। তোমরা পিছনে দেখতে পাচ্ছ যে 2022 সালের এসএসসি পরীক্ষা আসা একটা প্রশ্ন, পাশে একটা কিউআর কোড। যে কিউআর কোডটি লেখা আছে যে ভিডিওটি দেখতে কিউআর কোডটি স্ক্যান করো। এই কিউআর কোডটি বিশেষত একটু বলে দিই যে তুমি যখন আমাদের এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবে তখন প্রত্যেকটা প্রশ্নের পাশে এরকম একটা কিউআর কোড পেয়ে যাবে, যে কোডটা স্ক্যান করলে তুমি সাথে সাথে এই ক্লাসটি দেখতে পাবে। তার মানে বইয়ের সাথে শিক্ষক ফ্রি। তো যারা চাচ্ছ যে কোনো টিচারের কাছে যে তোমার কষ্ট করে বুঝতে হবে না বা বুঝতে চাচ্ছ না, অথবা মনে করো যে আমাদের কাছে যারা এই ম্যাথটা খুব সহজে বুঝতে চাচ্ছ, তারা এই বইটি দ্রুত সংগ্রহ করে নাও। তোমাদের আসন্ন যে এসএসসি পরীক্ষায় এটা অনেক বেশি ফলপ্রসূ হবে। তাহলে চলো আমরা বইটিও সংগ্রহ করি এবং প্রশ্নটিও বুঝে নিই। ওকে, আচ্ছা, প্রশ্ন 33 এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের ইজি বইয়ের নাম্বার হচ্ছে 33, কিন্তু এটা হচ্ছে মূলত যশোর বোর্ডের প্রশ্ন। তো এইখানে একটা উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ, উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে। তো আমরা বুঝতে পারছি যে এটা একটা আয়তাকার ঘনবস্তু। তো ঘনবস্তুটাকে এখানে আঁকা হইলে মোটামুটি স্বচ্ছ, তুমি সবগুলো তল দেখতে পাবা। এখানে মনে করো যে এ বি সি ডি একটা তল, বি ই এফ সি একটা তল, সি ডি এফ জি একটা তল, এইচ ই এফ জি একটা তল, এ বি ই এইচ একটা তল, আবার এ ডি এইচ জি এইচ একটা তল, মানে 6টা তলে স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখানে আমরা ঘনবস্তুর তল হচ্ছে কয়টা? 6টা, কিন্তু এর মাত্রা কয়টা? মাত্রা হচ্ছে 3টা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তো এখানে চিত্রে এ এইচ এটা হচ্ছে উচ্চতা, দেখো 12 সেন্টিমিটার। এখানে এ বি হচ্ছে কি, এটাকে তুমি প্রস্থ ধরতে পারো 16 সেন্টিমিটার। আর বিসি এটা হলো দৈর্ঘ্য, যেটা দেওয়া হচ্ছে 21 সেন্টিমিটার। আমরা উদ্দীপকটা ভালো করে বুঝে নিলাম, কারণ যেহেতু এটা চিত্র, ভালো করে বুঝে প্রশ্নের সমাধান করতে হবে। তো প্রশ্ন করতে বলছে আয়তাকার ঘনবস্তুটির ভূমির পরিসীমা নির্ণয় করো। কার পরিসীমা নির্ণয় করতে বলছে? ভূমি। তো ভূমি কোনটা? নিচে যে তলটা থাকবে সেটাই ভূমি। সে তলটা কি? এ বি সি ডি, এটার পরিসীমা। তো এটার দৈর্ঘ্যটাও জানি, প্রস্থটাও জানি। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ পরিসীমা। তাহলে আমরা এই পরিসীমাটা একটু বুঝে নিই। দেখো দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর ভূমির দৈর্ঘ্য হচ্ছে বিসি সমান 21 এবং আয়তাকার ঘনবস্তুর কী দেওয়া আছে এখানে? প্রস্থ সমান 16 আর ভূমি হচ্ছে 21। তাহলে পরিসীমার সূত্র কি? পরিসীমা হচ্ছে, যেহেতু আয়তাকার, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ হচ্ছে 16, যোগ করো, দুইটি যোগ করলে হয় 37। তাহলে 37 ইন্টু 2 74। এই 74 আমাদের এই প্রশ্নের উত্তর। অর্থাৎ ভূমির পরিসীমা হচ্ছে 74 সেন্টিমিটার। আশা করি তোমরা এই ছোট প্রশ্নটি বুঝতে পেরেছ। এখন আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করব। প্রশ্ন ক্ষতে বলা হয়েছে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো, বা ক্ষেত্রফল এবং আয়তন। সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন, খুবই সহজ প্রশ্ন। তো আমরা এই যে মনে করে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য বিসি সমান এ সমান 21, প্রস্থ এ বি সমান 16 আর উচ্চতা এইচ সমান সি সমান 12। এগুলো আমরা এ বি সি দিয়ে প্রকাশ করলাম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে, যার মান হচ্ছে 21, 16, 12। তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর বা ঘনবস্তুর আয়তাকার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই সূত্র আমরা জানি। তো এখন আমরা কি করলাম? 2 ইন্টু এ বি এর মান, বি এর মান বসাইলাম, প্লাস বি সি, বি এর মান, সি এর মান বসাইলাম, প্লাস সি সি এর মান, এর মান বসাইলাম। এখন 2টাকে লিখলাম, এইটাকে আমরা মাল্টিপ্লাই করলে পাবো হচ্ছে 336। এই 16 আর 12কে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 192, আর 12 আর 21কে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 252। তাহলে এই সবগুলো যদি অ্যাড করে দেই, মানে যোগ করে দেই, তাহলে পাচ্ছি কত? 780, অর্থাৎ 780। তার সাথে 2 তো আগে থেকেই ছিল, এই যে 2 বসে যাবে। এবার 2 সাথে 780কে মাল্টিপ্লাই করো, দেখো কত আসে? 1560। তাহলে 1560 বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে কি ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আর বের করতে বলেছে কি ঘনবস্তুর আয়তন।
তো ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে কি a ইন্টু b ইন্টু c, তার মানে abc। এর মানটা বসাও, b এর মানটা বসাও, c এর মানটা বসাও, ঘন সেমি। এইগুলাকে যদি তুমি গুণ করে দাও তাহলে কত পাচ্ছ বলো তো? পাচ্ছ 4032 ঘন সেন্টিমিটার। তাহলে আয়তকার ঘনবস্তুর আয়তন বের হয়েছে 4032, আর সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়েছিল 1560, আয়তন হচ্ছে 4032। এই প্রশ্নে আমাদের চেয়েছিল এই আয়তন এবং হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল বের করেছি। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। চলো আমরা প্রশ্ন গ এর সমাধান করি। প্রশ্ন গ এর সমাধান করার আগে প্রশ্নটা একটু বুঝে নেই আমরা। দেখো প্রশ্ন বলছে ঘনবস্তুটির BCFE, BCFE, তার মানে এইটা হচ্ছে BCFE, এই যে একটা আয়তক্ষেত্র পেলাম। এইবার এটার বিসি তল এইটাকে ধরবো, ধরে চতুর্দিকে ঘোরালে, এই বিসি বাহুর চতুর্দিকে ঘোরালে নতুন যে ঘনবস্তু উৎপন্ন হবে তার আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এটাকে যদি তল ধরি, এখন আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এইটাই হচ্ছে আমাদের সেই BCFE একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটা হচ্ছে, তুমি আয়তক্ষেত্রটার যে বিসি, এটা বড় বাহু, এই যে বড় বাহু, এই যে তলটা, অথবা এই পাশের এই তলটাকে যদি ধরে তুমি এইভাবে ঘোরাও, এভাবে যদি ঘোরাও, জোরে ঘোরাইতে পারো, এভাবে ধরে এটাকে ঠিক রেখে তুমি এইভাবে তুমি ঘোরাইলে তুমি কী পাবা? একটা সিলিন্ডার আকৃতির একটা বস্তু পাবা, বা বেলুন আকৃতির একটা বস্তু পাবা। তো এই বেলুনের অ্যাকচুয়ালি আমাদের বক্রতলের তার আয়তন এবং বক্রতলের ক্ষেত্রে আমরা যখন ঘোরাবো তখন যে একটা বক্র যে পৃষ্ঠ তৈরি হবে সিলিন্ডারে, বা বাঁকানো যে অংশটা, তার ক্ষেত্রফল আর হচ্ছে আয়তন বের করতে হবে। আমরা মোটামুটি একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এই বিসি তলের চারিদিকে ঘোরালে একটা এরকম আমরা কী পাবো বলো তো? একটা সিলিন্ডার পাবো বা বেলুন পাবো। তাহলে ঘনবস্তুটি BCFE তলের বিসি বাহুর চতুর্দিকে বা চারিদিকে ঘোরালে যে একটি সমবৃত্ত ভূমি কী তৈরি হবে? একটি সমবৃত্ত ভূমি সিলিন্ডার উৎপন্ন হয়। তো সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর, যেটা আর সমান কত? 12, কারণ ওই তলের যে প্রস্থটা ছিল সেটাই হবে ব্যাসার্ধ। আর উচ্চতা হচ্ছে এখানে বিসি, যেটা হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার আমরা কি করব? মান বসাবো। এখানে এই পায়ের মান হচ্ছে 3.1416, আর বলতে এই 12কে বুঝি আমরা, তাহলে আর স্কোয়ার, তাহলে 12-এর উপর স্কোয়ার করবো, ইন্টু এইচের মান হচ্ছে 21, বসাই দিলাম 21। তাহলে 3.1416 12-এর স্কোয়ার করলে কত হয়? 144, আর এখানে লেখা হচ্ছে 21। তাহলে 3.1416 ইন্টু 144 ইন্টু 21, সবগুলোকে মাল্টিপ্লাই করলে পাবা কত? 9500.198। এই 9500.198 ঘন সেন্টিমিটার, এটাই হচ্ছে সিলিন্ডারের আয়তন। যে নতুন যে ঘনবস্তু তৈরি হলো তার আয়তন বের করতে বলা হয়েছে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। তাহলে এখানে 2 পায়ের মান বসাও, আর এর মান বসাও, এইচ এর মান বসাও, সবগুলাকে তুমি গুণ করে দাও। গুণ করলে কি পাচ্ছ? 15.983.366 বর্গ সেন্টিমিটার। তাহলে একটা হচ্ছে আমাদের এখানে, আর একটা হচ্ছে এখানে। আমাদের এই কোশ্চেন এই দুইটাই বের করতে বলা হয়েছিল। তো আমরা একটু এখানে সুন্দর করে অ্যান্সার দুইটা লিখে দিই, যে নির্ণয় আয়তন হচ্ছে এটা, আর ক্ষেত্রফল হচ্ছে এটা। আয়তন এবং ক্ষেত্রফল যে দুইটা প্রশ্ন চেয়েছিল আমরা কিন্তু তা বের করে ফেলেছি। আশা করি তোমরা এই যে বোর্ড প্রশ্নটি আমি সমাধান করলাম মাত্র, যশোর বোর্ড 2022-এর যে প্রশ্নটি, তোমরা আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছো। হ্যাঁ, একটু কনফার্ম হই, হ্যাঁ আমরা যশোর বোর্ডের প্রশ্নটি সমাধান করেছি। এই যশোর বোর্ড 2022-এর এই যে একটু ভিন্ন ধরনের যে উদ্দীপক থেকে আমরা প্রশ্ন সমাধান করলাম, আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।